হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তো দেখো, সকালবেলা যেরকম টাইমে ঘুম থেকে উঠি সেরকম টাইমে ঘুম থেকে উঠে গেছি। আর যেহেতু ছুটির দিন, বুঝতেই পারছো মাম্মামের স্কুল নেই, এই জন্য কিন্তু একটু দেরি করে উঠেছি, কিন্তু তবুও টাইমের মধ্যে উঠে গেছি। কেন বলো তো? দেরি করে উঠলে না অনেকটা সময় চলে যায়। কারণ যেই দিন ধরো ছুটির দিন থাকে, হাজব্যান্ড বাজার টাজার করে, সেই দিন না আমার কাজকর্ম করে মানে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে না, আজকে কিন্তু তা করব না, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। কারণ যতটা কাজ করা যায় ততই ভালো। অনেকটা কাজ যদি আমি এগিয়ে রাখতে পারি তাহলে আমারই সুবিধা। আবার টিফিন করতে হবে, অনেক রকম কিন্তু রান্না বান্নাও করতে হবে। আর একটা সংসারে তোমরা জানো যে কতটাই কাজ থাকে। 5 জন মানুষ থাকলেও সংসারে সেই একই কাজ, বা 2 জন মানুষ থাকলেও সেই সংসারে একই কাজ। তো সমস্ত ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে না বাসি ঘরটা ঝাড় না দিলে একদমই ভালো লাগে না, দিনটাই শুরু হয় না। তো সব থেকে বড়ো কাজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সেটা কিন্তু সমস্ত ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া। তারপরে দেখো, এদিকে বাসি নাইটিটা ছেড়ে একদম কাঁচা নাইটি পরে চলে এসেছি রান্নাঘরে। কারণ আর সকালবেলা রান্নাঘর থেকে দিনটা শুরু করছি, কারণ না এখনও বিছনা তোলা হয়নি। ছুটির দিন, বুঝতেই পারছো, সবাই কিন্তু খাটে, এখনও কিন্তু বিছনা ছাড়েনি, সবাই ঘুমাচ্ছে। এই জন্য আমার যেটা সারা দিনের বলতে পারো 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমই আমার যেখানে মানে সময়টা কাটে এনে রান্নাঘর, সেই জায়গাটাই কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসি। কারণ আমরা দেখবে প্রত্যেক হাউসওয়াইফরা কিন্তু সারাদিনের যেখানেই থাকি না কেন, রান্নাঘরটা যেন আমাদের সব থেকে ভালো লাগার জায়গা। সে রান্নাঘরটা ছোট হোক বা বড় হোক, সেটা কোনো বড় কথা নয়। আমাদের কিন্তু জায়গাটা একটাই, সেটা হলো রান্নাঘর। রান্নাঘরটায় আমাদের বেশিরভাগ টাইমটাই চলে যায়। তো এইদিকে কিন্তু এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দেব, দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো শুরু করে দেব। ভাতটা হতে থাকলে না, মানে ভাতটা হয়ে গেলে একটা ঝামেলা হয়ে যায়, মানে ঝামেলা চলে যায়। আর ভাত বসিয়ে কিন্তু নানান রকমের কাজ করা যায়, যেটা কিন্তু তরকারি রান্না করলেও কিন্তু কাজ করা যায় না। আর আমাদের এইদিকে বন্ধুরা যা গরম পড়েছে, এই জন্য ভাবলাম গরমের দিনে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। কারণ আমাদের এইদিকে যা গরম না, আর উপরের তলায় কিছুতেই থাকা যায় না। আর আমি গরমকাল আসলে না সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি নিচতলায় চলে যাই। আমাদের নিচতলাটা এত সুন্দর ঠান্ডা, মানে নিচের তলায় কোনো এসি লাগে না। এই জন্য আমার আর সবথেকে বেশি কষ্ট হয় আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে বলতে জানলা দিয়ে, ব্যালকনি জানলা দিয়ে এত পরিমাণে রোদ আসে, একটু বেলা হয়ে গেলে স্নান করে পুজো দিতে গেলে ঠাকুর ঘরে বসে আমি পুজোই দিতে পারি না, এত গরম। তাই জন্য দেখো, গরমের দিনও সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি। আর গরমে না একদম বিছনায় থাকতে ইচ্ছা করে না, মনে হয় যত তাড়াতাড়ি উঠে যাব ততই ভালো। তো আর যত সকালবেলা উঠে যাওয়া যায় না, মানে শরীর মন সবটাই ভালো থাকে, ফ্রেশ থাকে। আর কাজ করেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। আর গরমের দিনে যতটা বেলা হয় ততটাই কিন্তু গরমের ভাবটা বেশি থাকে, আর কাজ করা কিন্তু এনার্জিটাই চলে যায়। ওই জন্য সকালবেলা একটু কষ্ট হলেও দেখবে উঠে পড়লে সমস্ত কাজগুলো কিন্তু একদম কিন্তু টাইম টু টাইম হয়ে যায়, অনেকটাই মাইন্ডটা ফ্রেশ থাকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু কুমড়োর তরকারিটা দেখো হয়েও গেছে। আর এইদিকে কী কী সবজি কেটেছি সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু ইন্ডাকশানে কিন্তু ডালও বসিয়ে দিয়েছে। আর আমার কিন্তু দেখো কাজ করতে করতে ভাতটা হয়ে গেছে। আর সকালের টিফিনে যে রুটি তরকারি, আর ছুটির দিন বাড়ি থাকলে বুঝতেই পারছো, মানে ছুটির দিনে বাড়ি থাকলে কিন্তু কোনো কাজই কিন্তু মানে শেষ হয় না। সারাদিন কাজ করলেও মানে এক্সট্রা কাজ যেন বেরিয়ে যায়। আমরা সারা সপ্তাহে যে কাজ না করি, ছুটির দিনে কিন্তু সেই সব কাজই আমাদের করতে হয়। আর ছুটির দিন মানে সকালবেলা আমার হাজব্যান্ডের আবদার থাকবে, টিফিন খাবে, দুপুরে যা যা রান্না পছন্দ সব কিছু করতে হবে। তোমরাই বলো, ছুটির দিনে কিন্তু একটু যে আমরা বিশ্রাম করবো, আমাদের কোনো বিশ্রাম নেই। আচ্ছা, আমাদের হাউস ওয়াইফদের কি ছুটির দিন বলে কিছু হয় না? আমাদের সত্যি হাউস
হাউস ওয়াইফদের ছুটির দিন বলে কিছু হয় না, কারণ আমাদের কোনো ছুটি নেই, আমাদের 365 দিনই কিন্তু আমাদের করে যেতে হয়। কারণ এই যে যারা কাজ করে বাইরে তাদেরও দেখবে একদিন ছুটি থাকে, কিন্তু আমাদের ছুটি নেই, আমাদের ছুটি বলে কিছু হয় না। আমরা কিন্তু সংসারে কাজ কিন্তু প্রত্যেক দিন একদম একই টাইম টু টাইম আমরা কিন্তু কাজ করেই চলেছি, ওই জন্য আমাদের ছুটি বলে কিছু হয় না। আর আমাদের যদি ছুটি হয়েই যেত তাহলে তো হাউস ওয়াইফ বলে কিছু থাকতোই না। সবাই ছুটি যদি নেবে তাহলে কিন্তু সংসারটা চলবে কি করে বলো তো? ওই জন্য কিন্তু আমাদের কিন্তু মেয়েদের এরকমই কপাল, আমাদের কিন্তু ছুটি নেই, আমাদের কিন্তু রোজ এরকম পাই টু পাই কাজগুলো করে যেতে হবে। তো যাই হোক, রুটি তরকারি হয়ে গেছে, হয়ে রেখে দিলাম। যে যখন খাবে, যার যখন ইচ্ছা হবে। আর ছুটির দিন মানে সবাই একটু দেরি করে উঠবে। আর এইদিকে কিন্তু এই যে মাছ করলাম, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম, আর তার সঙ্গে কিন্তু উচ্ছে দিয়ে ডাল। তোমরা দেখতেই পারলে আজকে কিন্তু হালকা, আর যেহেতু গরম পড়ে গেছে তার জন্য কিন্তু একদম হালকা পাতলা করেই রান্না করছি, কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা হেলদি হয়েছে, আর এটা কিন্তু সবার জন্যই ভালো। আর আমি এইভাবেই করার চেষ্টা করি, এতে কিন্তু আমার বাচ্চাও আছে, সেদিকেও দেখতে হয়। আর আমার উচ্ছে দিয়ে ডালটাও কিন্তু এই যে রান্না কমপ্লিট। এখন চলো আমি কাজগুলো সেরে নিই। তো এইদিকে কিন্তু আমি রুটি করা হয়ে গেছে, ওরা উঠে গেছে, চাও দিয়ে দিয়েছি, এক এক করে সবাই খাচ্ছে। আর আমি কিন্তু কাজগুলো বলতে এই যে বোতলগুলো যে ভরে নিলাম, কিছু বোতল আমি বাইরে রাখলাম আর কিছু বোতল আমি ফ্রিজে রেখে দিলাম। কারণ মাঝে এত ট্যাঙ্কির জল ঠান্ডা, মানে শীতকালে ঠান্ডা ছিল, আর গরমকালে যে এত গরম হচ্ছে, জলটা না মিশিয়ে খেলে আর ভালোই লাগছে না। তারপরে তোমাদের একদম দেখো পরে দেখাচ্ছি। পরে বলতে এই যে সমস্ত কিন্তু বেসিং এই যে পরিষ্কার হয়ে, দেখো ওভেনটাও কি সুন্দর ক্লিন করে নিয়েছি। রোজ তো একই রুটিন দেখাই, তাই ভাবলাম আজকে রুটিন ছাড়াই দেখাই তোমাদের। তো সমস্ত কিন্তু ডিপ ক্লিন করে তারপরে যে এদিকে মাম্মামের জন্য ভাত বেড়ে নিয়েছি। এখন বাজে 10টা, 10:30। তার কারণ মাম্মাম খেয়ে পড়তে যাবে। তো হাজব্যান্ড চলে গেছে বলতে ও খেয়ে দিয়ে বাজারে চলে গেছে, রেশন তুলবে, ছুটির দিন থাকলে তো এইগুলো করে। আর আমি কিন্তু মাম্মামকে এই যে ও যখন খাচ্ছিল, মানে ওকে স্নান করিয়ে খেতে দিয়ে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, কারণ মাম্মামকে পড়তে দিয়ে আসবো। কারণ হাজব্যান্ড নেই, বললাম যে বেরিয়েছে ও কাজে বেরিয়েছে বলতে এই যে আমার রোববারের দিনে যে এক্সট্রাগুলো কাজগুলো থাকে সেইগুলোই ও করে। তাই ভাবলাম যে আমি দিয়ে আসি মাম্মামকে। আর আমার এদিকে কিন্তু এই যে মাম্মামকে দিয়ে আমি কিন্তু চলে আসলাম। তো বাইরে আর ভিডিও করিনি, কারণ বন্ধুরা বাইরে এত পরিমাণে গরম, মাম্মামের ব্যাগ, ছাতা সমস্ত কিছুই আমাকে নিতে হয়, এই জন্য আর ভিডিও করিনি। মাম্মামকে দিয়েই চলে আসলাম। আর কিছু জামা কাপড় আমি বাথরুমে ভেজানো ছিল, সেগুলো ধুয়ে না জল ঝরাতে দিই, তাহলে কি হয় এই জলগুলো আর পড়ে না, বাথরুমে যা জল ঝরে যায়। আর বাইরে যেহেতু ব্যালকনি, নিচে সবাই লোকজন যাওয়া আসা করে, এই জন্য কিন্তু আমি জলটা যাতে কারোর গায়ে না পড়ে আর ব্যালকনিতে যাতে না পড়ে, এই জন্য জলটা ঝরে যায়। তারপরে বাথরুম থেকে নিয়ে এসে যে ব্যালকনিতে মেলে দিই। আর আমার ব্যালকনিতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ, এই জন্য কিন্তু আর ছাদে যেতেই হয় না, এমনি শুকিয়ে যায়। তো আমার এইদিকে কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো আমার এত পরিমাণে গরম লেগে গেছে বন্ধুরা, বাইরে যা গরম, তাই ভাবলাম যে একটু ঠান্ডা জল খেয়ে নিই, ভালোই লাগছিল। তো তারপরে আবার দেখো যে টুকটাকগুলো কাজগুলো আছে, তা ভাবলাম মাম্মাম নিয়ে এই ফাঁকে কাজগুলো চলো সেরে নিই। তো দেখো রোদ্দুর থেকে এসে এত পরিমাণে গরম লাগছিলো, ভাবলাম যে একবারে কিন্তু কাজগুলো সেরেই বসবো। আসলে যদি আমি বসে যাই না, আর উঠে ইচ্ছা করবে না বাড়তি কাজগুলো করতে। তো ওই যে মাম্মাম খেয়ে গেল পড়তে, আর তার সঙ্গে আমরাও যে টিফিন খেয়েছিলাম সেই বাসনগুলো না ধোয়া হয়নি, তাই এই যে এসে আমি ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে কিন্তু এই যে বিছনাটাও আমি এই যে এখন চাদরটা পেতে নেব। সকালবেলায় না ওরা ঘুম থেকে ওঠার পর না আমি বিছনার চাদরটা তুলে না ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে। আর দেখতেই পারলে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর তখন না তাড়াহুড়োর জন্য কিন্তু আমি চাদরটা পাতা হয়নি, ভাবলাম মাম্মাম নেই, এই ফাঁকে আমি চাদরটা পেতে ফেলি। তো ও নেই বলে দেখো আমার কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাচ্চারা থাকলে কিন্তু তাদের সঙ্গে বক বক করলে কিন্তু কাজগুলো এগিয়েও যায় না। তো ছুটির দিন হলেও কিন্তু আমার টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হাজবেন্ড ও আসার সময় ও মাম্মামকে নিয়ে চলে আসবে, তাই ভাবলাম যে যত কাজ করা যায় একবারে করে নিই। আর সত্যি কথা বলতে তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি ঘেমে কিন্তু পুরো স্নান হয়ে গেছি। তবুও দেখো এই যে আমি একবারে কিন্তু কাজগুলো সেরে তারপরে আবার বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একবারে কিন্তু বসে নেব। আর আমার তো স্নান পুজো সব হয়ে গেছে, মাম্মামকে তখন খেতে দিয়ে না আমি পুজো দিয়েও নিয়েছিলাম স্নান করে, সেইটুকু আর তোমার
তোমাদের দেখাইনি। আর একটা সংসারে না অনেক কাজ থাকে, সেটা কিন্তু সব দেখানো সম্ভব হয় না। যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি আসলে, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন একটু ছোট করে ভিডিও রাখার চেষ্টা করছি। তো দেখো, ঘরের কাজ করতে করতে ব্যালকনিতে এত পরিমাণে রোদ ছিল যে আমার জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে। আর এনে কিন্তু আমি ভাঁজও করে নিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।